এটা যে এইবার যে 5ই আগস্টে যেই ধরনের ছাত্ররা যে শহীদ হয়েছে তাদের ফ্যামিলিরা এবং কি সাধারণ জনগণ এইটা ভাঙচুর করছে। এই কারণেই তারা ফির আবার লিফলেট বাংলাদেশে অপ্রীতিকর কথাবার্তা তারা আবার চালাইতেছিল, শেখ হাসিনা এই দেশে আবার আসবো, তারা তো কোনো আফসোস করেই নাই, আরো জনগণকে চেতায় দিছে। এই কারণেই মূলত এই শহীদের পরিবার এবং কি সাধারণ জনতা এটা ভাঙচুর করছে। আচ্ছা, আপনারা কি একটা বিল্ডিং ভাঙলে তাদেরকে ঠেকাইতে পারবেন? আসলে একটা বিল্ডিং ভাঙলে যদি সাধারণ জনগণ ভাঙে এটা ঠেকানো যাবে না, ঠিক আছে। এটা যদি ঠেকাইতে হয় তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে, ঠিক আছে। রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এটা ঠেকাইতে হবে, এছাড়া ঠেকানো সম্ভব না। আর সাধারণ জনগণ আপনি রাষ্ট্রীয় ভাবে ঠেকাইতে পারবেন না যদি সে চেতে যায়। উনি 2 দিন পর পর একটা উত্তেজনা তৈরি করেন, উত্তেজনামূলক বক্তব্য দেন, বিবৃতি দেন, তখনই জনমনে এবং ছাত্র জনতার মনে এটা আঘাত হানে। ওই দিনও উনি বক্তব্য দেওয়ার ঘোষণা দেওয়ার পরেই এই ঘটনাটা ঘটছে। তো সুতরাং উনি যত কম কথা বলেন এই দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য ততই মঙ্গল। উনি যদি উনিও রাজনীতিবিদ হয়েছে, উনি যদি দেশের মঙ্গল কামনা করেন তাহলে ওনার এই মুহূর্তে অবস্থান হচ্ছে বিচার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত ওনার চুপ থাকা। আবার এরকম উত্তেজনা করবে এই দেশের আওয়ামী নেতা কর্মীরা, তাদের বাড়িঘর, তাদের সম্পদ, এগুলো 5ই আগস্ট ভাঙা উচিত ছিল। কারণ হচ্ছে যে প্রেতাত্মা আমাদের মাঝে ভর করেছিল, প্রেতাত্মাটাকে যখন আমরা 5 তারিখে উচ্ছেদ করছি তখনই প্রেতাত্মা একই সাথে উচ্ছেদ করার দরকার ছিল। এতদিন ধরে রাখাটা আমাদের ভুল ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সেই সুবুদ্ধি উদয় হয়েছে, আমরা 5 তারিখে ভেঙে দিছি। আমরা বিশ্বাস করি আর কোনোদিন আমাদের মাঝে এই প্রেতাত্মা আর আসে ভর করতে পারবে না। এখানে থাকলে এই প্রেতাত্মাটা যদি থাকতো কোনো না কোনো ভাবে, কোনো কারো উপরে ভর করে তারা আবার আমাদের মাঝে ফিরে আসতো। যেহেতু ভর করে দিচ্ছে, একটা পাখির বাসা যদি আপনি ভেঙে দেন, সে পাখি কিন্তু ওইখানে এসে আর বাসা করতেও পারে না। আসলে আমাদের তো আসলে ওই যে ভাঙাভাঙি, অরাজকতা, এগুলো আসলে আমরা পছন্দ করি না। মূলত বাংলাদেশের মানুষ অরাজকতা পছন্দ করে না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় সবসময়। বাংলাদেশের মানুষ, আমরা বাঙালিরা চাই যেন বাংলাদেশের মানুষ, আমরা সবাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করি। কোনো জায়জামালা ছাড়া, কোনো উস্কানিমূলক কোনো যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কারো বাড়িঘর ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু এটা আসলে খুব দুঃখজনক যে 5 তারিখের পরে একটা ছাত্র জনগণের বিপ্লবের পরে কোনো বাড়িঘর কিন্তু ভাঙে নাই, কোনো দলের কোনো প্রতিষ্ঠান কোনো কিছু এরকম ক্ষতিগ্রস্ত হয় নাই। যেটা অনেকেই সন্দেহ করছিল যে অনেক কিছু হয়ে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে অনেক, কিন্তু কিছুই হয় নাই আল্লাহর রহমতে, সবই ঠিকঠাক ছিল। কিন্তু এই 6 মাস পরে, এই বিপ্লবের 6 মাস অতিবাহিত হওয়ার পরে কি জন্য এরকম হলো, আসলে এটা তো আর আমরা যতটুকু বুঝি আর কি, যে এটা মানে আমাদের সাবেক প্রাইম মিনিস্টার উনি কিছু বক্তব্য দিবে, উনি জনগণের কাছে কিছু বলবে, ওইটার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে ওই অনভিপ্রেত এই ঘটনাগুলো। ফ্যাসিবাদ, আমরা ফ্যাসিবাদের যে জন্মভূমি, ফ্যাসিবাদের জন্মভূমিটাকে আমরা মানে সমূলে মূলোৎপাটন করতে চাই। তারই প্রেক্ষাপটে আমরা 32 নাম্বার যে ফ্যাসিবাদের দোসর শেখ মুজিবুর, যেখান থেকে ফ্যাসিবাদের মানে কবর সূচনা করছিল, ফ্যাসিবাদী রাষ্ট্রের যে সূচনা করেছিল শেখ মুজিব, সেই শেখ মুজিবের উপরে রাগ করে তার মেয়ের কথার উপর ভিত্তি করে আমজনতাকে সাথে নিয়ে আমরা 32 নাম্বারের ফ্যাসিবাদের যে বাসস্থান, আমরা ফ্যাসিবাদের বাসস্থানকে ভাঙছি। আমরা হাসিনা সরকার উস্কানিমূলক বক্তব্য দিবে বলেছে, অনলাইনের জন্য ভাঙা হয়েছে। তার উপরে মানুষের রাগ, এই যার কারণে ভাঙা হয়েছে। জি, একটা অনলাইনে বক্তৃতা দিলেই কি এত বড় বাড়ি বন্ধ হয়? না, তার উপর তো মানুষের 16 বছর যে সে নির্যাতন করছে, এটা তো মানুষের একটা ক্ষোভ, রাগ
যার কারণে এমনিতেও তার উপর রাগ রাগ হয়ে আছে মানুষ। কি নির্যাতন করছে? নির্যাতনের তিনটি নির্যাতন বলতে পারবে? প্রথমত সে মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে, দ্বিতীয়ত সে এই যে জুলাই হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তৃতীয়ত সে দেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে। আসসালামু আলাইকুম। আসলে ধানমন্ডি ৩২ এই স্বাধীনতার যে আতুরঘর বলা হয় বা স্বাধীনতার আসল কেন্দ্র বলা হয়, আসলে কিন্তু বাস্তব কাহিনী সেটা না। স্বাধীনতার জন্য ঘোষণা নিয়েও বিতর্ক আছে। স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান সাহেব দিয়েছেন, এ কথাই প্রচলিত। আর যদি আর্মি শক্তি যদি সাথে না থাকে, সাধারণ মানুষ কখনো যুদ্ধ করতে পারে না। বাংলাদেশের আর্মি জিয়াউর রহমানের নেতৃত্বেই সংগঠিত হয়ে সাধারণ মানুষ সেখানে যুদ্ধ করেছে। এদেশের আপামর জনসাধারণ যুদ্ধ করেছে। শেখ মুজিব শুধু একা যুদ্ধ করে নাই। কিন্তু স্বাধীনতার সব ক্রেডিট আজকে আওয়ামী লীগ তার ঘরে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। সেই থেকেই জনগণ, দেশের আপামর জনসাধারণ ক্ষুব্ধ হয়েই হাসিনার যে ১০০ নীতি, স্বাধীনতার পক্ষের শক্তি নিজেদেরকে দাবি করে দেশটাকে বিভাজন করেছে, সেই বিভাজনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং গত ১৫ বছর বিগত ১৭ বছর যে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, ওই কারণেই ওই পার্শ্ব প্রতিক্রিয়ায় ১৭ বছরের মানুষের যে ক্ষোভ, জমানো ক্ষোভ, এই পার্শ্ব প্রতিক্রিয়া এবং ১৭ বছরের মানুষের অত্যাচার প্লাস ২৪-এর যে ছাত্রদের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে অস্বীকার করে আরো ব্যঙ্গাত্মক করার কারণে যে নতুন করে বক্তব্য স্থাপন করেছে হাসিনা, তার পরিপ্রেক্ষিতেই ৩২-এর বাড়ি ভাঙচুর হয়েছে বলে আমি মনে করি।